দিকে আল্লাহ জাহান্নাম দেবে, ওয়া মালিল যালিমিনা মিন আনসার, ওর জন্য কোন সহযোগী রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম নাম্বার বললেন, শোনো, শিরকের মতন গুনাহ করবি না। আল্লাহ বললেন তোমরা শিরকের মতন গুনাহ করবে না। তাহলে শিরিক কাকে বলা হয়? আমরা শিরিক কেমন করে করি? এ শিরিকের সমাজ চলে গেল, দুর্গা পূজা চলে গেল, ধর্ম যার যার, উৎসব সবার। এই করে 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 আমরা কি করলাম? এ দুর্গা পূজার মেলাতে আমরা মুসলমান গেলাম। আল্লাহ নবী বললেন, আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবে না। এই শিরকের মতন গুনাহ আমরা অনেকেই করি, আর আল্লাহ বলছেন তোমরা শিরক করো না। যেই ব্যক্তি শিরকের মতন গুনাহ করবে, শিরক করবে, আল্লাহ ওকে জান্নাত দেবে না। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, তুমি বলে দাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার উম্মতেরাকে বলে দাও, তামাম পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, তারা যেন পিতামাতার সঙ্গে নরম নরম করে কথা বলে, আস্তে আস্তে করে কথা বলে। তারা যেন নরম নরম করে পিতামাতার সঙ্গে কথা বলে, হুমকে কথা বলা যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে নরম নরম করে কথা বলতে হবে, হুমকে কথা বলা যাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবা অতি আপন, মা বাপের কর যতন, সেই মা বাবাকে কষ্ট দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। অতএব বন্ধুরে, যে ব্যক্তিটা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যে ব্যক্তিটা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কেন কেন কেন? পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ কেন জাহান্নাম দিবে শুনে নাও। নবীজি বললেন, শোনো, হুমা জান্নাতুকা হুমা নার, পিতামাতাই হলো তোমার জান্নাত, আর পিতামাতাই হলো তোমার জাহান্নাম। যেই পিতামাতার খেদমত করবে, যেই পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেবে। আর পিতামাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, আল্লাহ ওকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। জি, এই যে কয়টাই লোক আছেন, আমার কথাগুলো ভালো করে শোনেন, খেয়াল করেন। আমরা পিতামাতার সঙ্গে নাফরমান করি কেমন করে? আমরা পিতামাতার সঙ্গে নাফরমান করি কেমন করে শুনবেন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার বাড়িতে একটা 4 বছরের ছেলে আছে, একটা 4 বছরের শিশু। তাকে একদিন অনেক জ্বর হয়েছে, আর জ্বর হওয়ার পর তার বাবাটা তাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিল। আর ধরে নেন আপনাদের এখানে একটা বিল আছে,
বিলের পাশে জমিতে একটা বন্ডবার করতে 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 65 বার ছেলেটা বলল, আব্বা এটা কি? 65 বার তার বাবা উত্তর দিল, এটা বক, এটা বক, এটা বগলা। তার বাবা একবারে ও বিরক্ত মনে করেনি, এর নাম হলো বাবা। আর ওই ছেলেটা দেখেন, আমার দিকে দেখেন, ওই খেয়াল করেন, একবার বলেছে আবার বলছে, ভুলে গেছে। এই ছোট বাচ্চা আর বুড়া মানুষ কিন্তু একই, ভুলে গেল, আবার বলছে আব এ বেটা এটা কি? তো বলছে এটা বক। যখন 65 বার উত্তর দিয়েছিল, সেই কথাটা তার বাপ পকেটে করে ভরে রেখেছিল লিখে খুশি হয়ে। তারপরে বলছে বেটা, অমুক টাইমে, অমুক দিন, অমুক সময়, অমুক জায়গাতে তোমাকে কালো জ্বর হয়েছিল, তোমাকে জ্বর হয়েছিল, তোমাকে আমি 65 বার নয় 3 বার বললাম, তুমি সহ্য করতে পারলে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 নম্বরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, বলতে পারি না। জি, একটা হাদিস, ইয়ামান দেশের একজন লোক সেই মনে মনে ধারণা করলো, আমি আল্লাহর ঘরে যে হজের যাবতীয় কাজ করলো, হজ করলো, কাবা ঘরে যে সমস্ত তাওয়াফ করলো, সাফা মারওয়া দৌড়ালো মাকে কাঁধে নিয়ে, হজ করতে 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 যাবতীয় হজের কাজ করে ফিরে এসে উমারকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমার, তুমি শোনো, আমি আমার মাকে কাঁধে করে নিয়ে কাবা ঘর থেকে হজ করে আসলাম, তুমি বলো আমি আমার জন্য বানিয়ে দাও, জামা বানিয়ে দাও, তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। শুধু তাই নয়, তুমি যদি তোমার শরীরের গোশত কেটে